পায়ে ব্যথা করছে, পা টিপে দিতে হবে? না না, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, আমি পাটা টিপে দিচ্ছি। কি হলো মা, কি পায়ে ব্যথা করছে, টিপে দিতে হবে? আচ্ছা আচ্ছা, বলছি মা, আপনার কখনো গলায় ব্যথা হয় না? তাহলে একটু টিপে দিতাম। কি বলছো কি বৌমা? না না, কিছু না, বলছি তেল এনে মালিশ করে দেবো না এমনি? না না, এমনি। আচ্ছা এমনি। শোনো, এক সপ্তাহ হয়ে গেল তোমার বাড়িতে এখনো কোনো আত্মীয় আসেনি। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তোমার দিদিকে একটু ফোন করে বলো না আসতে। তোমার দিদি বাড়িতে এলে বাড়িটা বেশ ভরা ভরা লাগে, আনন্দে মেতে ওঠে, আর আমার মনটাও ভালো হয়ে যায়। দিদির সাথে কথা বলতে খুব ভালো লাগে। দিদিকে একটু ফোন করে ডাকো না। এই তো এক সপ্তাহ হলো দিদি বাড়ি গেছে, এক্ষুনি মধ্যে চলে আসবে। আসলে দিদির সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায় তো, আর বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, এই জন্যই বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিদিকে ফোন করে বলে দিচ্ছি আসতে। আচ্ছা ঠিক আছে। এই যে শুনছো, আজকের আমার বোন আসছে। কি, আবার তোমার বোন আসছে? কি করতে আসছে? এই তো কয়েকদিন হলো, এক সপ্তাহ হয়েছে বাড়ি গেছে, আবার আসছে। ও কি ভেবেছে সারা জীবন এইখানে থেকে যাবে? বছরে 2 দিন শ্বশুর বাড়িতে থাকে, আর পুরো বছরটাই বাপের বাড়িতে পড়ে থাকে, আর আমার মাথাটা খায়, আমার পেছনে সারাদিন লাগতে থাকে। কি বলছো কি তুমি এইসব? তো কি, ঠিকই তো বলেছি, পুরো বছরটাই তো এইখানে পড়ে থাকে, আর আমি রান্না করে দিই খায়, চাকরের মতো আমাকে খাটায়। তো তুমি কি চাইছো তোমাকে সারা জীবনের জন্য বাপের বাড়ি দিয়ে আসি? কি হলো বলো, যাবে বাপের বাড়ি? চলো দিয়ে আসি, আর রাগ দেখাতে হবে না তাহলে তোমাকে। বৌমা, হ্যাঁ আসছি। হ্যাঁ মা বলুন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হুম, ঠিক আছে। হুম। বৌমা, ও বৌমা, 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 বৌমা। হ্যাঁ যাচ্ছি। উফ, সারাদিন শুধু চিৎকার করে আমার মাথাটা খেয়ে নেয়। সারাদিন শুধু বৌমা 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 করতে থাকে, মাথাটা গরম হয়ে যায়। কোনো কাজ নেই, সারাদিন সারাদিন শুধু চিৎকার করে। বড় বৌমাকে দিয়ে কিছু কাজ করাতে পারে না। ছোট বৌমা এখানে চাকর আছে, সব কাজ আমাকে দিয়ে করাবে। উফ, বিরক্তিকর, জীবনটা অশান্তি হয়ে গেছে। হ্যাঁ যাচ্ছি। আমার ভাগ্য অনেক ভালো বলে আজকে আমি তোমার মতো একজন মানুষকে স্বামী হিসাবে পেয়েছি। আর তোমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ খুবই ভালো, খুব সরল সাদাসিধে। আমাকে এই কয়েকদিনে কতটা ভালোবেসে ফেলেছে, কত আপন করে নিয়েছে। সত্যি আমার লাক ভালো বলেই না আজকের আমি তোমার ফ্যামিলির মেম্বার হতে পেরেছি, তাও আবার তোমার স্ত্রী রূপে। আই এম লাকি। তোমার বাড়ির একটাও মানুষ ভালো নয়, একটাও নয়, খুব চালাক। আর তুমি তার থেকেও বড় চালাক। আর তোমাকে কিছু বলা মশার কাছে ম্যালেরিয়ার গল্প করা সমান ব্যাপার। মানে কি আর বলবো, আমার ভাগ্য খুবই খারাপ যে তোমার মতো একটা মানুষের সাথে আমার বিয়ে হয়েছে, এরকম একটা ফ্যামিলির সঙ্গে থাকতে হচ্ছে। ভালো হতো যদি আমার অন্য কোথাও বিয়ে হতো। সারা জীবন আমাকে চাকরের মতো রেখেছে। আর তুমি, কি আর বলবো, মার ছেলে মেয়ে জীবনটা জ্বালিয়ে খেয়েছে। আরে দিদি, তুমি কেন একা করছো? না না, আমাকে দাও, আমি করে নেব। আমার কোনো অসুবিধা হবে না, তুমি দাও। আমি থাকতে থাকতে তুমি কেন কাজ করবে? আমি সব কাজ করে নেব, সব রান্না বান্না একা করে নেব। তুমি যাও, রেস্ট করো, রান্না বান্না হয়ে গেলে তোমাকে ডাকবো। আমাকে দাও না, আমার কোনো অসুবিধা নেই। আমি তো ওই বাড়িতে একা কাজ করতাম, সব কাজ একা হাতে সামলাতাম, কোনো অসুবিধা নেই আমার। তুমি যাও, রেস্ট করো। কবিতা, আয় একটু এইদিকে, আমার হাতে হাতে একটু কাজ করে দিবি, রান্না করে দিবি। দিদি আজকে না রান্না করতে পারবো না। উফ, মাথাটা কি যন্ত্রণা করছে, যন্ত্রণায় ফেটে যাচ্ছে। দিদি আজকে রান্নাটা না তুমি করে নাও, আমি যাই একটু রেস্ট নেব। আমি একটু দাঁড়াতে পারছি না, খুব মাথা যন্ত্রণা করছে। উফ। এই যে তোমার বাড়ির লোক কেমন? তোমার বাড়ির লোক কি ভেবেছে? আমাকে চাকরানি ভেবেছে? সারাদিন আমাকে দিয়ে কাজ করাচ্ছে।
তুমি তো জানো বিয়ের আগে আমি এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতাম না, আর আমাকে এখানে এসে সারাদিন কাজ করতে হচ্ছে, আর তুমি মুখে চাবি কলম লাগিয়ে বসে আছো। তুমি চুপ করো। তোমাকে যখন আমি প্রথম দেখতে গিয়েছিলাম তখন দেখেছিলাম তুমি কুকুরের গু পরিষ্কার করেছিলে, এখন আবার বলছে কাজ করিনি, এক গ্লাস জল গড়িয়ে খাইনি। শুনছো, এই যে খাবার বেড়ে রেখে দিয়েছি তোমার জন্য, চলো খেয়ে নেবে চলো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা। শোনো, শুনছো? এই যে এই যে শুনতে পাচ্ছ না? কতবার ডাকবো? কানে কালা হয়ে গেছে নাকি? আগে তো বেশ একবার ডাকলে শুনতে পেতে, এখন 100 বার ডাকি শুনতে পাও না? খাবারটা খাবে নাকি আমি ভাতটা নিয়ে গিয়ে হাঁড়িতে ঢেলে দেবো, জল ঢেলে দেবো? এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। খাবে তো খাও, না হলে আমি নিয়ে চলে যাচ্ছি। তোমার জন্য খাবার নিয়ে আমি সারাদিন বসে থাকতে পারবো না, চাকর নই আমি তোমার। খাবে না? চলে যাচ্ছি জল ঢালতে।